একটিমাত্র সেতুর অভাবে চরম ভোগান্তিতে পড়েছে ২০ গ্রামের হাজারো মানুষ। ঝুঁকি নিয়ে বাঁশের তৈরি সাঁকো দিয়ে পারাপার হচ্ছে প্রতিদিন। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। জনপ্রতিনিধির বারবার আশ্বাস মিলেও সেতু নির্মিত না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। নরবরে বাঁশের সাঁকোই নদী পাড়ি দেওয়ার একমাত্র উপায়। চিকিৎসা থেকে বাজার সদাই সব প্রয়োজনীয়। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অন্তত ২০টি গ্রামের মানুষ ভরসা অস্থায়ী এই ব্যবস্থা। ব্রহ্মপুত্র শাখা নদীর উপর নির্মিত শহরের সাথে যোগাযোগের মাধ্যমে নোয়াগাঁও, গৌরী বড়দি, বেসদি, বানেশ্বরদী, দলদি, পেকিরচর সহ প্রায় ২০ গ্রামের, এছাড়াও নোয়াগাঁও হাই স্কুল খানের ছাত্রছাত্রী এই সাঁকো দিয়ে দৈনিক পারাপার হয়। প্রায় ২০ বছর ধরে গ্রামবাসীরা এই সাঁকো দিয়ে যাতায়াত করছে। একটি ব্রিজের জন্য প্রশাসনকে তাগিদ দিলেও আশ্বাস ছাড়া আর কিছুই মিলেনি। আমাদের বাপদাদার আমল থেকেই যত চেয়ারম্যান মেম্বার যত এমপি আসছে সবাই বলছে যে দিব, আশ্বাস দিছে, কিন্তু আজও পর্যন্ত এরা কেউ এটা কইরা দেয় নাই। আমরা আজও পর্যন্ত কষ্টই করে যাচ্ছি। আমরা এগুলো এখন বাদ দিয়া নতুন করে সরকারের কাছে আবেদন জানাচ্ছি, আমরা দ্রুত যাতে এই কষ্ট থেকে মুক্তি পাই, যাতে এই ব্রিজটা আমাদের করে দেয়, দয়া করে উনি। প্রতিনিধি এসেছিলেন, তারা আমাদেরকে আশ্বাসও দিয়েছিলেন, কিন্তু আমরা সেই আশ্বাস পূরণ আমাদের করতে পারে নাই। মানুষ পারাপার হইতে গিয়ে অনেকে অ্যাক্সিডেন্ট করেছে, অনেকে নিচে পড়ে যায়। কিন্তু আমাদের দীর্ঘদিনের দাবি ছিল, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল যে এখানে একটা ব্রিজের জন্য। ছাত্রছাত্রীরা এই সাঁকো পার হতে প্রায় নানান দুর্ঘটনার শিকার হচ্ছে। ভিজে যায় বই খাতা। শাখা দিয়ে যেতে অনেক কষ্ট হয়, আমাদের হাত থেকে বই খাতা পড়ে যায় এবং আমাদের শাখা থেকে বৃষ্টির সময় পিছলা খেয়ে আমরা পড়ে যাই। কত সময় যাওয়া অসুবিধা হয়। সেতু নির্মাণের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রস্তাবনা পাঠানো হবে বলে আশ্বস্ত করেছেন উপজেলা এলজিডি প্রকৌশলী মোহাম্মদ রেজাউল হক। নোয়াগাঁও এলাকায় একটি সাঁকো খালের উপর বাঁশের সাঁকো রয়েছে, যেটি জনগণ এবং স্কুলের ছাত্রছাত্রীদের যোগাযোগের অসুবিধা হয়। তো সেজন্য আমরা এখানে একটি ব্রিজ করার জন্য চাহিদা পাঠিয়েছি হেড অফিসে। পাশাপাশি অন্যান্য সোনারগাঁও উপজেলার প্রয়োজনীয় অন্যান্য ব্রিজ সমূহের চাহিদা প্রেরণ করা হয়েছে এবং ব্রিজের অনুমোদন আসার সাপেক্ষে আমরা কাজ করতে পারবো বলে আশা প্রকাশ করছি। শুধু আশ্বাস নয়, দুর্ভোগ থেকে পরিত্রাণ পেতে স্থায়ী একটি সেতু নির্মাণের দাবি ভুক্তভোগী এলাকাবাসীর। যদি বৃষ্টি হয়, ছাত্রছাত্রী থেকে ধরে হাটবাজার থেকে ধরে যত এলাকার মানুষ আছে, কর্মজীবী মানুষ, এই বৃষ্টি হলে দেখা যাচ্ছে এখানে কষ্ট করে দন্ডি দিয়ে ঘুরে আসে এবং পরমশুদ্ধি এবং চৌরাপাড়া চরকমালদি থেকে আসতে হলে তারা সেই চরকমালদি দিয়ে ঘুরে এসে তারপর আসে। যদি এখানে সাঁকো পার হতে হয়, এখানে একটি সাঁকো আপনারা দেখতেছেন, এই সাঁকোটা যদি এখানে ব্রিজে রূপান্তরিত হয়, এই নোয়াগাঁও ইউনিয়ন মানুষের যে বহুত দিনের আকাঙ্ক্ষা এবং স্বপ্ন, এটা বাস্তবায়ন হবে। পক্ষান্তরে বিষ্ণাদি, শান্তির বাজার, মান্দারপাড়া, ওদিকে আড়াই হাজারের 10-12টি গ্রাম সহ এই সাঁকোটির জন্য আমরা সাফার করতেছি। তো এই সাঁকোটা হলে আমরা সরাসরি ঢাকার সাথেও যোগাযোগ আমরা সংক্ষিপ্ত হয়ে যায়। এখানে রাস্তা আছে কিন্তু ব্রিজ নাই। এই জায়গাতে আসতে খুব সমস্যা হয়ে যায়। এই ছোট বাচ্চারা যায়, স্কুলে যায় বই খাতা নিয়ে, অনেক সময় পড়া যায়, যে চলতে পারে না, হাতে থেকে বই পড়ে যায়, ওরাও পড়া যায়। দেখা যায় অনেকে সাঁতার জানে না, পড়া যায়। তো দিনে চলতে সমস্যা না, কিন্তু রাত্রে আসতে খুব সমস্যা হয়ে যায়। একটা ব্রিজ হলে সবচেয়ে ভালো হয়। তাই সরকারের কাছে আবেদন জানাই যে এই বাচ্চাদের জন্য এবং পাড়াবাসীর জন্য সবার জন্য যাতে একটা ব্রিজ যাতে তৈরি করে দেয়, তাহলে সবার জন্য একটু ভালো হয়। সেতুটা দেখছেন, আজ থেকে প্রায় 20 বছর যাবৎ এই সেতুটা বহু প্রচলিত। এই সাইড দিয়ে নোয়াগাঁও উচ্চ বিদ্যালয় আছে একটা, এই উচ্চ বিদ্যালয়ের ভিতরে ছাত্রছাত্রীরা যাইতে পারে না, অনেক কষ্ট হয়। সেই চরকামালদি, চৌরাপাড়া, শাকান্দি, লাদুরচর থেকে ছাত্রছাত্রীরা স্কুলে আসতে পারে না এবং এই পূর্ব অঞ্চলের হাজারো মানুষ প্রতিদিন সেই ভোর 3টা থেকে রাত্রে 12টা-1টা পর্যন্ত যাতায়াত, গার্মেন্টস সেই যাতায়াত করতে পারে না বিধায় অনেক কষ্টে আছি আমরা। আমাদের এখানে একটা ব্রিজের দরকার। রিপোর্ট খন্দকার সোহাগ, NEN টিভি, সোনারগাঁও।